ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে বিস্তারিত জানাবেন সিইসি এম নাসির উদ্দিন। বুধবার তার ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বেতার ভাষণে ঘোষণা করবেন বহুল কাঙ্ক্ষিত ভোটের তারিখ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নেওয়া পদক্ষেপ তুলে ধরে ভোটারদের প্রতি বিভিন্ন আহ্বান জানাবেন সিইসি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে আগারগাঁও নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয় শক্তিশালী ব্যারিকেড। যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আপনি জানেন যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় আসলে নির্বাচন ভবন সহ আশেপাশের এলাকায় নজরদারির মধ্যে রয়েছে এবং আমি সকাল থেকে নির্বাচন ভবনের সামনেই ছিলাম। এখানে এসে আমরা যেমনটি দেখেছি সকাল ঠিক 11টার আগ মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে অনেক নির্বাচন কমিশনাররা প্রবেশ করেছেন নির্বাচন ভবনে এবং তার আগেই সকাল 10টার আগ থেকেই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে। নিয়মিত যে বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়ে থাকে নির্বাচনের কার্যকলাপ নিয়ে, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং যে ভাষণটি রেকর্ড করা হয়েছে গতকাল বিকাল 4টার সময়, সেই ভাষণটি আজ সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণার মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়ে দিবেন এবং বহুল কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত মানুষের যে আকাঙ্ক্ষা যে কবে হচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ, সেই তারিখটি আজকে তফসিল ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিবেন দেশবাসীকে। এবং সেই সঙ্গে তফসিল ঘোষণায় শুধুমাত্র নির্বাচনের তারিখই নয়, সেই সঙ্গে নির্বাচনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি জানাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, সেই সঙ্গে আচরণবিধি সহ সব ধরনের তফসিল, যেহেতু এবার তফসিলটি একটু ভিন্ন ধরনের, ভিন্ন প্রেক্ষাপটে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বেশ কিছু নতুনত্ব আনছে নির্বাচন কমিশন। যেমন পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, প্রবাসী ভোটাররা রয়েছে, সেই সঙ্গে যারা এই নির্বাচনের কার্যক্রমে জড়িত থাকবে তারা সবাই আসলে ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবং সেই সঙ্গে কারাগারে যারা জেল হাজতে যারা রয়েছেন তারাও ভোট দিতে পারবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সঙ্গে গতকালই রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি এবং যিনি প্রধান বিচারপতি রয়েছেন তার সঙ্গে দেখাও করেছেন গেল 2 দিন যাবৎ। সেখানে নির্বাচনের যত আইনগত জিনিস রয়েছে এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির যে সহায়তা রয়েছে সব জিনিস আসলে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং নির্বাচনের যত প্রেক্ষাপট এবং যে কার্যকলাপ রয়েছে নির্বাচন কমিশনের সেই ব্যাপারগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে। তবে আজ সন্ধ্যা 6টার সময় আসলে যেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কমিশনের তফসিল, সেই তফসিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট।